গাট হেলথ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাট হেলথ। গাট আমাদের শরীরে ভীষণভাবে প্রয়োজনীয়। আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য, কল্যাণী ইনস্টিটিউটের অফ যোগা অ্যান্ড অ্যাকুপ্রেশারের ফাউন্ডার। আজকে যে অনুভব নিয়ে আমরা আপনাদের কাছে আসা, আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন মানুষের সঙ্গে যখন আমরা পরিচিত হই, তখন চিকিৎসা জগতের মধ্যে আসার পরে যে জিনিসটা অনুভব করেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের এই ডাইজেস্টিভ সিস্টেমের উইকনেস, অ্যাসিডিটি, গ্যাস, এর ফলে নানা ধরনের সমস্যা এবং অনেক রোগের সৃষ্টি হচ্ছে। তো আজকে ছবির মাধ্যমে কিছুটা বোঝানোর আমি চেষ্টা করি, তাতে আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে স্টোমাক, প্যানক্রিয়াস, এইটার পরে ডিউডিনামের পরে যে অংশটা সেটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। এর মধ্যে অসংখ্য ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আমাদের মধ্যে আছে, অসংখ্য ধরনের, এবং হাজার হাজার, কয়েক কোটি ব্যাকটেরিয়া এর মধ্যে থাকে, এবং এরাই কিন্তু আমাদের এই মুভমেন্টগুলো, বাওয়েলস মুভমেন্টটাকে ঠিক করে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যুগে যুগে খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তনের ফলে এই গাটগুলো, যে ব্যাকটেরিয়াগুলো, গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া দুটোই আছে, এই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এর মুভমেন্টটা আমরা ঠিক মতো করে উঠতে পারছি না, এবং এর ফলে কি হচ্ছে, কনস্টিপেশন এসে যাচ্ছে, আইবিএস এসে যাচ্ছে, ইনডাইজেশন এসে যাচ্ছে, ডিসেন্ট্রি এসে যাচ্ছে, নানা রোগের সৃষ্টি হচ্ছে। একে ঠিক মতো করতে গেলে যেটা দরকার, না হলে কি হবে, এই যে ওয়াল আছে সেই ওয়ালে লিক হবে। লিক হলে কি হবে, আলটিমেটলি রক্তের সঙ্গে এই ফুড পার্টিকলস, আনডাইজেস্টেড ফুড পার্টিকলস গুলো মিশে যাবে, এবং মিশে গিয়ে আলটিমেটলি সমস্যা তৈরি হবে। গাটকে বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো সেটা একটু আলোকপাত করি, তাহলে আমরা বুঝতে পারবো। এটাকে সেকেন্ড ব্রেনও বলা হয়, কারণ আমরা লক্ষ্য করেছি যে ব্রেন যদি ঠিক মতো না কাজ করে তাহলে যেমন আমাদের অসুবিধা হয়। এর মধ্যে প্রচুর ভিটামিনস তৈরি করে, সিনথেসাইজ করে, ভিটামিন B1, ভিটামিন B12 এবং সেরোটোনিন হরমোন। আমাদের মনকে ভালো রাখতে গেলেও কিন্তু আমাদের এই গাটকে ভালো রাখতে হবে, এবং গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের ফাইবার দরকার, ফ্রুটস খাওয়া দরকার, এবং আমরা প্রচুর পরিমাণে যে ফাস্ট ফুড খাই, বিভিন্ন জায়গা থেকে ফাস্ট ফুড যত বেশি খাবো তত ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়িয়ে দেওয়া হবে। আমাদের টোটাল ব্যাকটেরিয়ার মধ্যে 15% ব্যাড ব্যাকটেরিয়া, 85% গুড ব্যাকটেরিয়া। দইয়ের মধ্যে থেকে আমরা কিছু গুড ব্যাকটেরিয়া এবং ফাইবার পাবো, এবং সেইগুলোকে যদি আমরা ঠিকমতো সিনথেসাইজ করতে পারি তাহলে সেখান থেকে ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস এবং এই ধরনের বেশ কিছু ব্যথা সংক্রান্ত এবং ডিসেন্ট্রি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্যা থেকে সমাধান সূত্র পাওয়া যাবে। এছাড়া যে যে ড্রিঙ্কসটা আমাদের খুব বেশি দরকার, সেটা আলাদা একটা ভিডিওতে আমি বলবো, সেটা হচ্ছে কাঞ্জি ড্রিঙ্কস, যেটা আগেকার দিনে বা এখনকার দিনে বহু মানুষ পান্ত ভাত খায়। পান্ত ভাতের সঙ্গে একটা মিক্সিং করে, দইয়ের মিক্সিং করে, সেটা আমি আলাদা একটা ভিডিওতে বলবো। এবং তাছাড়া ফ্রুটস দিয়ে এবং গাজর এবং বিট দিয়েও কিন্তু এই কাঞ্জি ড্রিঙ্কসটা করা যায়, এবং কাঞ্জি ড্রিঙ্কস বাড়িতে বানিয়ে যদি কেউ ব্যবহার করে আলটিমেটলি কিন্তু এই গাট হেলথকে বাড়িয়ে দেওয়া যাবে, এবং গাট যখনই তৈরি হবে তার এখান থেকে এটা রিলেটেড বহু রোগের যে জন্ম, সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।